আমিরে জামাতের আগমন উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত আছেন ঝিকরগাছা উপজেলার জামাত ইসলামের অন্যতম নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল ভাইদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবি বলছে, সেই বীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন রণ উৎপীড়নের কন্দন রোল আকাশে বাতাসে রণিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমিতে রণিবে না। আমি সেই বীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি মনে করি বাংলার ভাগ্য আকাশে যে অমানুষের অন্ধকার মেঘ চেপে বসেছিল তার সবে শুভেচ্ছা দেখা হয়েছে, কিন্তু এই শুভেচ্ছা থেকে পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়ন হবে আগামী নির্বাচনে জামাত ইসলামকে বাংলার মসনদে আসীন করার পরে। আমি মনে করি যে সকল ভাইয়েরা তাদের হৃদয়ের রক্ত ঠালন, তাদের হৃদয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করার জায়গা পাইনি। আমি মনে করি সবে মাত্র মত প্রকাশের স্বাধীনতা এসেছে, কিন্তু এখনো সেই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। হয়েছে? আমি মনে করি আপনারা যদি এখন থেকে জীবনের সর্বশক্তি প্রয়োগ করে শয়নে স্বপ্নে চিন্তায় চেতনায় ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলার জমিনে অত্যাচারীদের কবর রচনা করিয়ে দিতে পারেন, তবে তার প্রতিফল এবং সুফল পাইতে পারেন। আপনারা দেখেছেন আকাশের অক্টোবরে এই ঝিকরগাছার অসংখ্য দোকান লুট হয়েছিল, কিন্তু আবারও বিগত 6 তারিখে 5 তারিখে আপনারা দেখেছেন জামাত এবং বিএনপির যারা এখানে আছে, যারা দায়িত্ব পালন করেছে, তারা কত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যে জিনিসটা আমার বিরোধী পক্ষ পিছনের এই শক্তিকে দেখিয়ে দিয়েছে। আমরা শক্তি হাতে পাইলেও আমরা নিষ্ঠার সাথে চলতে পারি। সেই বীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন রক্ত উৎপীড়নের কন্দন রোল আকাশে বাতাসে রণিবে না, অত্যাচারের খর্গ কৃপণ ভীম রণভূমিতে রণিবে না। আমি সেই বীর রণক্লান্ত। আসুন, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।